আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শাইখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে 34তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। শত্রু শিবিরে মুসলিম গোয়েন্দা। নবীজির কাছে শত্রুদের যুদ্ধপ্রস্তুতির বিভিন্ন সংবাদ আসতে থাকে, কিন্তু যার তার সংবাদের ভিত্তিতে তো আর যুদ্ধের করণীয় ঠিক করা যায় না। তাই তিনি আবু হাদরাত আল-আসলামীকে পাঠান সঠিক সংবাদ জোগাড় করতে। তিনি নবীজির নির্দেশনা অনুসারে শত্রু শিবিরে গিয়ে তাদের সাথে একেবারে মিশে যান এবং সঠিক তথ্য নিয়ে ফিরে আসেন। মক্কা থেকে হুনাইনের পথে যাত্রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় প্রবেশের 19তম দিন 8ম হিজরির শাওয়াল মাসের 6 তারিখে তিনি মক্কা থেকে রওনা করেন। এ যাত্রায় তার সঙ্গে আছে 12,000 সৈন্য। এর মধ্যে 10,000 সৈন্য মক্কা বিজয়ের অভিযাত্রী, বাকি হাজার মক্কার স্থানীয়। এদের অধিকাংশই মুসলিম। এ যুদ্ধে নবীজি সাফওয়ান ইবনে উমাইয়ার কাছ থেকে অস্ত্রসহ 100 লৌহবর্ম ধার নেন। মক্কায় তার পরিবর্তে নিযুক্ত করেন আত্তাব ইবনে উসাইদকে। সেদিন বিকেলে এক ঘোড়সওয়ার এসে বলে, আমি অমুক পাহাড়ে চড়ে দেখেছি হাওয়াজিন গোত্রের লোকেরা তাদের পরিবার ও পশুপাল নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে। এ সংবাদ শুনে আল্লাহর রাসূল মুচকি হেসে বলেন, ইনশাআল্লাহ আগামীকাল এগুলো মুসলিমদের গনিমতে পরিণত হবে। সেই রাতে মুসলিমদের পাহারাদার নিযুক্ত করা হয় আনাস ইবনে আবি মারসাদ রাজিয়াল্লাহু আনহুকে। হুনাইনে যাওয়ার পথে সাহাবীরা একটি বিশাল আকারের বড়িগাছ দেখতে পান। গাছটির নাম জাতু আনওয়াত। পৌত্তলিক আরবরা এতে তরবারি ঝুলিয়ে রাখত। গাছের নিচে পশু জবাই করে তারপর মেলা বসাত। গাছটির পাশ দিয়ে অতিক্রম করার সময় একজন বলে উঠল, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য এমন একটি গাছের ব্যবস্থা করুন। নবীজি বিস্মিত গলায় বললেন, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের উম্মত তার কাছে অনুরোধ জানিয়েছিল, হে মুসা, মূর্তি পূজারীদের যেমন উপাস্য রয়েছে, আমাদেরও তেমন উপাস্যের ব্যবস্থা করুন। উত্তরে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা তো দেখছি গণ্ডমূর্খ, তাদের মতো তোমরাও আজ একই রকম কথা বলছ। শীঘ্রই তোমরা তাদের পথে চলতে শুরু করবে। সেদিন মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা দেখে কেউ কেউ তো এটাও বলে বসে, আজ অন্তত কেউ আমাদের হারাতে পারবে না। কথাটা নবীজিকে ভীষণ কষ্ট দেয়। মুসলিমদের উপর অতর্কিত হামলা। শাওয়াল মাসের 10 তারিখ মঙ্গলবার রাতে মুসলিম বাহিনী হুনাইনের কাছাকাছি চলে আসে। মালিক ইবনে আউফ আগেই সেখানে পৌঁছে যায়। শুধু তাই নয়, সে তার তীরন্দাজ বাহিনীকে বলে, তোমরা এখানকার বিভিন্ন ঘাঁটি ও প্রবেশপথে ঘাপটি মেরে থাকবে। মুসলিম বাহিনী তোমাদের নাগালে আসামাত্র একযোগে তাদের ওপর তীর ছুটতে শুরু করবে। তারা দোলছুট হয়ে গেলে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বে তাদের ওপর। শেষ রাতের দিকে নবীজি সৈন্যদের বিন্যস্ত করেন। বীরযোদ্ধাদের হাতে যুদ্ধের পতাকা তুলে দেন। ভোরবেলা তাদেরকে নিয়ে পদার্পণ করেন হুনাইন প্রান্তরে। তাদের জানা ছিল না যে শত্রুপক্ষের তীরন্দাজ বাহিনী আগে থেকেই এখানে ওত পেতে আছে, তাই তারা নিশ্চিন্তে অবস্থান করছিলেন সেখানে। এমন সময় হঠাৎ শুরু হয় তীরবৃষ্টি। মুসলিমরা টাল সামলাতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায়। শত্রু সেনারা সেই সুযোগে তরবারি হাতে একযোগে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। অপ্রস্তুত মুসলিমরা দিকবিদিক ছুটতে থাকে। তখন কেউ কারো দিকে ফিরে তাকানোর সময়ও পায় না তারা। তাদের এই লজ্জাজনক সূচনা ও পলায়নপরতা দেখে নওমুসলিম আবু সুফিয়ান ইবনে হারব মন্তব্য করেন, শত্রুরা এদেরকে তাড়া করে সাগর পাড়ে গিয়ে তবেই ক্ষান্ত হবে। জাবালা কিংবা কালাদা ইবনেল জুনাইদ নামের এক কাফির তখন চিৎকার করে বলে ওঠে, তোমাদের জাদুর খেলা আজ শেষ। এদিকে নবীজি তার সৈন্যদের সমবেত ও পুনর্বিন্যস্ত করার চেষ্টা করেন। প্রান্তরের ডান পাশে দাঁড়িয়ে উঁচু গলায় বলতে থাকেন, আমার দলের সবাই কোথায়? তোমরা আমার কাছে এসো। আমি আল্লাহর রাসূল। আমি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। সে সময় তার পাশে কয়েকজন মুহাজির ও তার বংশের লোকজন ছাড়া তেমন কেউই ছিল না। এমন ভয়াবহ পরিস্থিতিতে নবীজি নজিরবিহীন বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেন। তিনি কাফির বাহিনীর দিকে খচ্চর ছুটিয়ে দিয়ে আবৃত্তি করতে থাকেন, আব্দুল মুত্তালিবের সন্তান আমি। আমি সত্য নবী, মিথ্যাবাদী নই। আবু সুফিয়ান ইবনেল হারিস তখন নবীজির খচ্চরের লাগাম ধরে রাখেন, আর আব্বাস রাজিয়াল্লাহু আনহু ধরেন খচ্চরের গদি সংলগ্ন পাদানি, যেন খচ্চরটি খুব বেশি ছুটতে না পারে। তাদের এসব কাজে নবীজি খচ্চর থেকে নেমে এই বলে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আপনি আমাদের জন্য সাহায্য পাঠিয়ে দিন। ঘুরে দাঁড়াল মুসলিম বাহিনী। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে নির্দেশ দেন সাহাবীদের উচ্চস্বরে ডাকতে।
আব্বাসের ছিল দরাজ গলা। তিনি উচ্চকণ্ঠে ডাকতে থাকেন, কোথায় বায়াতুর রিজওয়ানের বীরসেনারা? আব্বাস বলেন, আল্লাহর কসম, আমার ডাক শুনে সাহাবীরা এমনভাবে ছুটে আসেন যেভাবে গাভীর ডাকে ছুটে আসে তার দুধের বাছুর। সবাই তখন একসাথে বলে ওঠেন, লাব্বাইক। আমরা উপস্থিত সাহাবীদের উপর তার ডাকের প্রভাব এত বেশি পড়েছিল যে কোনো সাহাবী উটকে যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে সেটার গলায় বর্ষা ঝুলিয়ে ছেড়ে দেন। এরপর আব্বাসের আওয়াজ অনুসরণ করে ঢাল তলোয়ার নিয়ে পায়ে হেঁটে নবীজির সামনে হাজির হন। এভাবে মুহূর্তের মাঝে প্রায় 100 সাহাবী জড়ো হয়ে যায়। তাদেরকে নিয়েই নবীজি ঝাঁপিয়ে পড়েন শত্রুদের ওপর। আব্বাসের প্রথম ডাকে যারা ছুটে আসেন তাদের অধিকাংশই ছিলেন মুহাজির। তাই এবার তিনি আনসারদের ডাকেন, হে আনসার সম্প্রদায়, কোথায় তোমরা? ডাক শুনে আনসাররাও দ্রুত ছুটে আসেন। যে গতিতে তারা রণাঙ্গন ছেড়েছিলেন তার চেয়েও দ্রুততার সাথে ফিরে আসেন তীরতরবারি ও বর্ষা হাতে নিয়ে। শুরু হয় দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই। নবীজি পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলেন, এবার হবে আসল যুদ্ধ। এ কথা বলে তিনি এক মুষ্টি ধুলো নিয়ে শত্রুদের মুখ বরাবর ছুঁড়ে মারেন। সেই সাথে দোয়া করেন, এদের চেহারা বিগড়ে যাক। নবীজির নিক্ষিপ্ত ধুলোর সাথে অজস্র ধূলিকণা মিশে শত্রুদের চোখে গিয়ে পড়ে। ছানি পড়ে যায় তাদের সবার চোখে। ফলে চোখ ডলতে ডলতে এক নিমিষে পালিয়ে যায় তারা রণাঙ্গন থেকে মুসলিমদের সেনাদের অকল্পনীয় বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলো নিক্ষেপের কিছুক্ষণের মধ্যেই শত্রুরা শোচনীয় পরাজয় বরণ করে। এ যুদ্ধে সাকিফ গোত্রেরই 70 জন নিহত হয়। শত্রুদের সমুদয় সম্পদ, অস্ত্র সরঞ্জাম, পশুপাল ও পরিবার মুসলিম বাহিনীর দখলে চলে আসে। এ ঘটনা সম্পর্কেই আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বহু যুদ্ধক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন, বিশেষ করে হুনাইন যুদ্ধের দিন, যখন তোমরা গর্ব করেছ তোমাদের সৈন্য সংখ্যা নিয়ে। কিন্তু সেই সংখ্যাধিক্য তোমাদের কোনোই কাজে আসেনি, বরং প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হয়ে এসেছিল এবং তোমরা পালিয়ে গিয়েছিলে। এরপর আল্লাহ প্রশান্তি বর্ষণ করেন তার রাসূল ও মুমিনদের প্রতি, সেই সাথে পাঠান এমন এক বাহিনী যা তোমরা দেখতে পাওনি, আর শাস্তি দেন কাফিরদের। এটাই ওদের কর্মফল। শত্রুবাহিনীর সবাই লেজ গুটিয়ে পালাল। শত্রুবাহিনী পরাজিত হওয়ার পর তাদের একদল তায়েফের দিকে পালিয়ে যায়, আরেক দল যায় নাখলার দিকে, তৃতীয় একটি দল যায় আওতাসের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে আওতাসগামী শত্রুদের তাড়া করতে বলেন। এদের নেতৃত্বে ছিলেন আবু আমির আল আশারি। সেখানে পৌঁছানোর পর দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ লড়াই হয়। মুশরিকরা এখানেও পরাজিত হয়। মুসলিমদের নেতা আবু আমির আল আশারি শহীদ হন। সাহাবীদের আরেকটি অশ্বারোহী দল ধাওয়া করেন নাখলার দিকে পালিয়ে যাওয়া শত্রুদের। প্রবীণ যোদ্ধা দুরাইদ ইবনে সিম্মাহ এদের হাতে বন্দী হয় এবং রবিয়া ইবনে রাফি রাজিয়াল্লাহু আনহু তাকে হতে করেন। আর যেসব শত্রু তায়েফে গিয়ে আশ্রয় নিয়েছিল, গনিমতের সম্পদ জমা করার পর নবীজি সাহাবীদের নিয়ে নিজেই তাদের দিকে অগ্রসর হন। বিপুল পরিমাণ সম্পদ মুসলিমদের দখলে। এ যুদ্ধে গনিমতের পরিমাণ ছিল 6,000 যুদ্ধবন্দী, 24,000 উট, 40,000-এরও বেশি বকরি এবং 4,000 উকিয়া রৌপ্য মুদ্রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের সেসব একত্র করার নির্দেশ দেন। এরপর জিরানা নামক স্থানে সেগুলো সংরক্ষণ করে মাসুদ ইবনে আমর আল গিফারিকে সেখানকার দায়িত্বশীল নিযুক্ত করেন। তায়েফে পালিয়ে যাওয়া শত্রুদের হিসাব চুকানোর আগ পর্যন্ত গনিমত বন্টন মুলতবি রাখা হয়। বন্দীদের মধ্যে সীমা বিনতুল হারিস আশাদিয়া ও ছিলেন। তিনি নবীজির দুধ বোন। একটি চিহ্নের মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরলে নবীজি তাকে চিনতে পারেন। পরিচয় লাভের পর নবীজি তাকে বিশেষভাবে সম্মানিত করেন। বসার জন্য নিজের গায়ে চাদর বিছিয়ে দেন। এরপর বেশ কিছু উপহার সহ তাকে নিজ গোত্রের কাছে ফিরিয়ে দেন। তায়েফ যুদ্ধের বিস্তারিত বিবরণ। এটা মূলত হুনাইন যুদ্ধেরই অংশ, কেননা হাওয়াজিন ও সাকিফ গোত্রের কমান্ডার মালিক ইবনে আউফ আন-নাসরি সহ তাদের বেশিরভাগ সৈন্যই এখানকার বিভিন্ন দুর্গে এসে আশ্রয় নিয়েছিল। অষ্টম হিজরির শাওয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা নামক স্থানে হুনাইন যুদ্ধের গনিমত একত্র করার পর এখানে এসে তাদের উপর আক্রমণ করেন। প্রথমে খালিদ ইবনেল ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্য তায়েফের উদ্দেশ্যে পাঠানো হয়। এরপর নবীজি এসে যুক্ত হন তাদের সাথে। পথিমধ্যে তিনি আন্নাকলাতুল ইয়ামানিয়া, কর্নুল মানাজিল ও লিয়া অঞ্চল অতিক্রম করেন। লিয়াতে মালিক ইবনে আউফের একটি দুর্গ ছিল, সেটা ধ্বংস করে দিতে বলেন সাহাবীদেরকে। এরপর তিনি তায়েফ গিয়ে পৌঁছেন। সেখানকার প্রধান দুর্গের কাছে ঘাঁটি স্থাপন করে তা অবরোধ করেন। দুর্গটি বেশ কয়েকদিন অবরোধ করে রাখেন তিনি। আনাস বলেন, দীর্ঘ 40 দিন অবরুদ্ধ ছিল দুর্গটি। তবে সিরাত গবেষকদের মাঝে এই নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে।
কারো মতে অবরোধের সময়কাল ২০ দিন, কারো মতে আরও বেশি। কয়েকজন বলেছেন ১৮ দিন, আবার কেউ কেউ বলেছেন ১৫ দিন। এই সময়টাতে বেশ কয়েকবার উভয় পক্ষ থেকে তীরপাথর বিনিময় হয়। মুসলিমরা প্রথমবার যখন দুর্গ অবরোধ করে, শত্রুরা তখন দুর্গের ছাদ ও পাঁচিলের উপর থেকে পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে তীর নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন হতাহত হন, শহীদ হন ১২ জন। তাদের আক্রমণের মুখে বাধ্য হয়ে মুসলিমরা তাদের ঘাঁটি স্থানান্তর করে বর্তমান তায়েফ মসজিদের জায়গাটিতে নিয়ে আসেন। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র স্থাপন করতে বলেন। এরপর তার সাহায্যে পরপর কয়েকটি ভারী পাথর নিক্ষেপ করা হলে দুর্গের দেওয়ালে ফাটল ধরে যায়। বড় ছিদ্র তৈরি হয় এখানে সেখানে। এরই মধ্যে কয়েকজন মুসলিম ট্যাঙ্ক নিয়ে দুর্গের কাছাকাছি যান এবং তাতে আগুন লাগানোর চেষ্টা করেন। কিন্তু শত্রুরা ওপর থেকে আগুনে প্রজ্বলিত লোহার পাত নিক্ষেপ করলে তারা ট্যাঙ্ক থেকে বের হয়ে ছুটতে থাকেন। এ সময় শত্রুর ছোড়া তীরে তাদের বেশ কয়েকজন শহীদ হন। নবীজি তখন দুর্বৃত্তদের ঘায়েল করতে ভিন্ন উপায় আবিষ্কার করেন। তাদের আঙুর গাছগুলো কেটে আগুন লাগিয়ে দেওয়ার নির্দেশ দেন। মুসলিমরা গাছ কাটতে শুরু করলে সাকিফ গোত্রের লোকেরা বিচলিত হয়ে পড়ে। আল্লাহ ও আত্মীয়তার দোহাই দিয়ে নবীজিকে বিরত থাকতে বলে এ কাজ থেকে। নবীজি তাদের আবেদন মঞ্জুর করেন। এখানে এসে নবীজি আরেকটি কৌশল অবলম্বন করেন। দুর্গের ভেতরে এই ঘোষণা পৌঁছে দেন, যেসব কৃতদাস দুর্গ থেকে বের হয়ে আত্মসমর্পণ করবে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। ঘোষণা শেষ হতে না হতেই ৩০ জন কৃতদাস বের হয়ে আসে দুর্গ থেকে। তাদের মধ্যে আবু বাকরা নামের এক ব্যক্তিও ছিলেন। তিনি দুর্গের দেওয়ালে চড়ে ঘূর্ণায়মান চরকায় ঝুলে নিচে নামেন। এজন্য নবীজি তাকে উপাধি দেন আবু বাকরাত, যার অর্থ ঘূর্ণায়মান চরকাওয়ালা। তারা বেরিয়ে এলে নবীজি তার ঘোষণা মতো ৩০ জনকে ভিন্ন ভিন্ন সাহাবীর দায়িত্বে দিয়ে বলেন, আজ থেকে এরা মুক্ত। এদেরকে তোমরা যুদ্ধের সাজ সরঞ্জাম দাও, এরাও আমাদের পক্ষে যুদ্ধ করবে। এই ঘটনা দুর্গের লোকদের জন্য বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এরপরও দুর্গের লোকেরা আত্মসমর্পণ করে না। অবরোধ ক্রমশ দীর্ঘ হতে থাকে। এদিকে দুর্গ থেকে নিক্ষিপ্ত তীর ও লোহার পাতে আক্রান্ত হয়ে মুসলিম সেনাদের হতাহতের সংখ্যাও বাড়তে থাকে। দুর্গের লোকেরা অন্তত ১ বছরের রসদ মজুত করে রেখেছিল বলে অনুমান করা হচ্ছে। আর তেমন হয়ে থাকলে এই অবরোধ মুসলিমদের কেবল সম্পদ ও প্রাণহানি বৃদ্ধি করবে। সেজন্য নবীজি নাওফাল ইবনে মুয়াবিয়া আদ-দাইলামির সঙ্গে করণীয় বিষয়ে পরামর্শ করেন। নাওফাল বলেন, শিগাল তার গর্তে প্রবেশ করলে যেমন হয় এদের অবস্থাও ঠিক তাই। আপনি যদি অবরোধ বহাল রাখেন তাহলে একসময় না একসময় তাদের ধরতে পারবেন, আর যদি অবরোধ তুলে নেন তাহলে ধরতে পারবেন না। অবশ্য এতে তারা আপনার কোনো ক্ষতিও হয়তো করতে পারবে না। সার্বিক অবস্থা বিচার করে নবীজি তখন অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। শেমতে উমারকে বলেন, যাও ঘোষণা করে দাও, আগামীকাল আমরা মক্কায় ফিরে যাব ইনশাআল্লাহ। উমারের এ ঘোষণা সাহাবীদের মঞ্চকষ্টের কারণ হয়। তারা বলেন, তায়েফ জয় না করেই আমরা ফিরে যাব, এটা কি করে সম্ভব? তখন নবীজি বলেন, ঠিক আছে, আগামীকাল তাহলে আক্রমণ করা হবে ইনশাআল্লাহ। পরদিন সাহাবীরা আক্রমণ করলে ব্যাপক ক্ষতির মুখে পড়েন। নবীজি বলেন, আমরা আগামীকাল ফিরে যাব ইনশাআল্লাহ। সাহাবীরা তখন নবীজির কথামতো চুপচাপ সামানাপত্র গোছাতে শুরু করেন। তাদের অবস্থা দেখে নবীজির চেহারায় মৃদু হাসির রেখা ফুটে ওঠে। সাহাবীরা যখন মন ভার করে তায়েফ থেকে ফিরছিলেন, নবীজি তখন তাদের সান্ত্বনা দিয়ে বলেন, বলো, আমরা প্রত্যাবর্তনকারী, আমরা তাওবাকারী, আল্লাহর ইবাদতকারী এবং তার প্রশংসাকারী। সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি সাকিফ গোত্রের লোকগুলোর জন্য বদদুয়া করুন। প্রতিউত্তরে নবীজি বলেন, হে আল্লাহ, আপনি সাকিফ গোত্রের লোকদের হিদায়াত দিন এবং তাদেরকে আমার সান্নিধ্যে নিয়ে আসুন। গনিমত বন্টনে নবীজির দূরদর্শিতা। তায়েফ থেকে অবরোধ উঠিয়ে নেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানায় ফিরে আসেন। সেখানে ৫ রাতেরও বেশি সময় অবস্থান করেন, কিন্তু গনিমত বন্টনে হাত দেন না। তিনি হয়তো চাইছিলেন হাওয়াজিনের লোকেরা এসে তাওবা করুক, তাহলে তিনি তাদের সম্পদ ফিরিয়ে দেবেন, কিন্তু কেউই আসে না। ফলে নবীজি গনিমত বন্টন শুরু করে দেন। বিভিন্ন গোত্রের প্রধান ও মক্কার নেতৃস্থানীয় নমুসলিমরা গনিমত লাভের জন্য উন্মুখ ছিলেন। নবীজি সেটা বুঝতে পেরে নবদীক্ষিত মুসলিমদের সবার আগে এবং পর্যাপ্ত পরিমাণে গনিমত দেন। আবু সুফিয়ান ইবনে হারব রাজিয়াল্লাহু আনহুকে নবীজি ৪০ উকিয়া রৌপ্য ও ১০০টি উট দিয়েছেন। আবু সুফিয়ান তখন বলেন, আমার ছেলে ইয়াজিদ। নবীজি তাকেও সমপরিমাণ গনিমত দেন। আবু সুফিয়ান আবার বলে ওঠেন, আমার ছেলে মুয়াবিয়া। নবীজি তাকেও একই হারে গনিমত দেন।
এরপর আবু সুফিয়ান অতিরিক্ত আরও ১০০টি উটের আবদার জানালে নবীজি সেই আবদারও রাখেন। সাফওয়ান ইবনে উমাইয়াকেও দিয়েছেন ১০০ উট। পরে সেটা বাড়তে বাড়তে ৩০০তে গিয়ে পৌঁছায়। এছাড়াও হারিস ইবনেল হারিস এবং কুরাইশের অন্যান্য নেতার প্রত্যেককে ১০০ করে উট দেন। বাকিদের কাউকে ৫০ আবার কাউকে ৪০টি করে দেন। নবীজির এই বদান্যতা দেখে মানুষের মুখে মুখে রটে যায়, মুহাম্মদ দান করেন, দারিদ্র্যের ভয় করেন না। এ সংবাদ ছড়িয়ে পড়তেই আরব বেদুইনরা এসে ভিড় জমায়। তারা গোলাকার হয়ে এমনভাবে নবীজিকে ঘিরে ধরে যে একটি গাছের সাথে তার পিঠ থেকে যায়। গায়ের চাদর আটকে যায় সেই গাছের কাঁটায়। নবীজি তখন তাদের বলেন, আরে আল্লাহর বান্দারা, আমার চাদরটা তো নিতে দাও। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার কাছে যদি তিহামার গাছগুলোর সমপরিমাণ পশুপাল থাকত, তবে সেগুলো আমি তোমাদের মাঝে বিলিয়ে দিতাম। এরপর তোমরা চাক্ষুষ বুঝতে পারতে আমি কৃপণ, ভীরু কিংবা মিথ্যাবাদী নই। আগন্তুকদের সামলে নবীজি তার উটের পাশে গিয়ে দাঁড়ান। এরপর উটের কুচ থেকে কয়েকটি পশম তুলে আঙুল দিয়ে উঁচু করে ধরে লোকদের বলেন, শোনো হে জনতা, আল্লাহর কসম করে বলছি, তোমাদের এই সকল সম্পদ, এমনকি এই পশমের মধ্যেও 5/1 আমার পাওনা। আমি তাও তোমাদের দিয়ে দিয়েছি, নিজের জন্য কিছুই রাখিনি। নমুসলিমদের মাঝে বন্টন শেষে নবীজি যায়েদ ইবনে সাবিতকে নির্দেশ দেন, বাকি সম্পদগুলো নিয়ে এসো। আর সাহাবীদেরকে বলো, আমার সামনে হাজির হতে সবাই উপস্থিত হলে অবশিষ্ট সম্পদ তিনি সকল সাহাবীর মাঝে ভাগ করে দেন। এবার সাধারণ যোদ্ধারা পায় 4টি করে উট এবং 40টি করে বকরি। অশ্বারোহী যোদ্ধারা 12টি করে উট এবং 120টি করে বকরি। এই বন্টনে নবীজি রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেন। কারণ পশুর সামনে তাজা ঘাস ঝুলিয়ে তাকে যেমন নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া যায়, তেমনি কিছু মানুষও আছে যারা চিন্তা ভাবনা করে নয়, খাদ্যের টানে সত্যের কাছে যায়। এই শ্রেণীর মানুষকে পার্থিব কিছু দিয়ে হলেও প্রলুব্ধ করতে হয়। কিন্তু অন্তরে একবার ইসলাম বসে গেলে তখন আর চিন্তা নেই, তারাই পরিণত হয় ইসলামের আন্তরিক সেবকে আনসারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাজনৈতিক কৌশল প্রাথমিকভাবে সবাই বুঝতে না পারায় আনসারদের কেউ কেউ বিরূপ প্রতিক্রিয়া দেখান। মঞ্চক্ষুণ্ণ হন অনেকেই, কারণ হুনাইনের যুদ্ধলব্ধ এসব সম্পদ থেকে তাদেরকে পুরোপুরি বঞ্চিত করা হয়। অথচ যুদ্ধের সংকটময় সময়ে নবীজির পক্ষ থেকে ডাক এলে তারাই প্রথম বীরবিক্রমে ছুটে এসেছিলেন তার পাশে। পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে যুদ্ধটাকে টেনে তুলেছিলেন বিজয়ের কন্দরে। কিন্তু গনিমত বন্টনের সময় দেখা গেল, দুঃসময়ে যারা পলায়নের পথ খুঁজছিল, দয়া ও দানে তাদের হাতি পরিপূর্ণ, আর বীরেরা বঞ্চিত। আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহু আনহু সূত্রে ইবনে ইসহাক বর্ণনা করেন, নবীজি হুনাইনের যুদ্ধলব্ধ সম্পদ কুরাইশ ও অন্যান্য আরব গোত্রের মাঝে অধিক পরিমাণে বন্টন করেন। অপরদিকে আনসারদের রাখেন সম্পূর্ণ বঞ্চিত। এতে আনসারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এ নিয়ে নানারকম মন্তব্য চলতে থাকে তাদের মধ্যে। একজন তো বলেই বসেন, আল্লাহর রাসূল স্বজাতির লোকদের পেয়ে আমাদের ভুলে গেছেন। সাদ ইবনে উবাদা তখন নবীজির কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, যুদ্ধলব্ধ সম্পদের বন্টন নিয়ে আনসাররা বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। কারণ আপনি আপনার স্বজাতির লোকদের এবং আরবের বিভিন্ন গোত্রের লোকদেরকে দিল উজাড় করে দিয়েছেন। এদিকে আনসাররা কিছুই পায়নি। নবীজি জিজ্ঞেস করেন, সাদ, এ ব্যাপারে তোমার মন্তব্য কি? সাদ বলেন, আমি তো আনসারদেরই একজন। নবীজি তখন বলেন, বেশ, তোমার গোত্রের সবাইকে এই তাঁবুতে জড়ো হতে বলো। সাদ গিয়ে সবাইকে ডেকে আনেন। বেশ কিছু মুহাজির সাহাবীও সেখানে চলে আসেন। তাদের কয়েকজন ভেতরে বসার অনুমতি পান, আর কয়েকজনকে নবীজি ফিরিয়ে দেন। আনসারি সাহাবীগণ সমবেত হওয়ার পর নবীজি সেখানে উপস্থিত হন। এরপর হামুদ ও সানা পাঠ করেন, বলতে শুরু করেন, হে আমার আনসার সাহাবীরা, শুনলাম তোমরা অনেকেই নাকি আমার উপর নারাজ হয়েছ। সত্যি করে বলো তো, যখন আমি মদিনায় প্রথম এলাম তখন কি তোমরা বিপদকামী ছিলে না? এরপর আল্লাহ আমার দ্বারা তোমাদের হিদায়াত দান করেছেন। তোমরা অসহায় ও নিঃস্ব ছিলে। এরপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের রিজিক বাড়িয়ে দিয়েছেন, তোমাদের অভাবমুক্ত করেছেন। তোমরা কি পরস্পর বিচ্ছিন্ন ছিলে না? এরপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের একত্র করেছেন। সবাই তখন সমস্বরে বলে ওঠেন, জি, অবশ্যই। আল্লাহ ও তার রাসূলের অনুগ্রহই আমাদের উপর সবচেয়ে বেশি। এরপর নবীজি বলেন, হে আমার আনসার সাহাবীরা, তোমরা কি আল্লাহর রাসূলের কথার জবাব দেবে না? তারা বলেন, আমরা আর কি জবাব দেব, হে আল্লাহর রাসূল? আল্লাহ ও তার রাসূলের অনুগ্রহই তো আমাদের উপর সবচেয়ে বেশি। তিনি বলেন, তোমরা তো চাইলে এটাও বলতে পারো যে, সবাই যখন আপনাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমরা তখন আপনাকে সত্য বলে মেনে নিয়েছি। আপনি আমাদের কাছে এসেছিলেন অসহায় অবস্থায়, আমরা আপনার পাশে দাঁড়িয়েছি। আপনি এসেছিলেন নির্বাসিত হয়ে, আমরা আপনাকে আশ্রয় দিয়েছি।
আপনি এসেছিলেন খালি হাতে, আমরা আপনার হাত ধন সম্পদে পরিপূর্ণ করে দিয়েছি। এটা বলার অধিকারও তোমাদের আছে। হে আমার আনসার সাহাবীরা, তোমরা কি দুনিয়ার এমন এক তুচ্ছ বিষয়ে মন খারাপ করে আছো, যা দিয়ে আমি কিছু লোককে ইসলামের প্রতি অনুগত করেছি? অপরদিকে আমি তোমাদের হাতে তুলে দিয়েছি মহিমান্বিত ইসলাম। তোমরা কি এতে সন্তুষ্ট নও যে অন্যরা বকরি ও উট নিয়ে ঘরে ফিরবে, আর তোমরা ফিরবে আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে? ওই সত্তার শপথ, যার হাতে মুহাম্মাদের প্রাণ, হিজরতের বিশেষ মূল্য না থাকলে আমি নিজেকে আনসার বলেই পরিচয় দিতাম। সবাই যদি একটি গিরিপথ ধরে চলে, অপরদিকে আনসাররা চলে আরেক গিরিপথ ধরে, তাহলে আমি আনসারদের পথেই চলুন। হে আল্লাহ, আপনি আনসারদের প্রতি রহম করুন। তাদের সন্তান ও বংশধরদের প্রতিও রহম করুন। নবীজির কথা শুনে তাঁবুর ভেতরে বসে থাকা সবাই কাঁদতে শুরু করে। চোখের জলে তাদের দাড়ি আর বুক ভিজে যায়। কান্না বিজড়িত থমথমে গলায় তারা বলে ওঠেন, আল্লাহর রাসূলের বন্টনে আমরা সন্তুষ্ট। এরপর নবীজি সেই তাঁবু থেকে বের হয়ে আসেন, আর আনসাররাও ফিরে যান নিজ নিজ স্থানে। কোনটা চাও, পরিবার নাকি ধন সম্পদ? গনিমত বন্টন শেষে হাওয়াজিনের একটি দল ইসলাম গ্রহণ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে আসে। সংখ্যায় তারা 14 জন। তাদের দলপতি জুহাইর ইবনে শারদ। তাদের মধ্যে নবীজির দুধচাচা আবু বারকানও ছিলেন। তারা এসে তাদের বন্দী ও সম্পদ ফিরিয়ে দেওয়ার আবেদন করেন। তারা এমনভাবে কথাগুলো বলেন যে উপস্থিত লোকদের খুবই মায়া হয়। নবীজি তখন বলেন, তোমাদের কোনটা বেশি দরকার, পরিবার পরিজন নাকি ধন সম্পদ? তারা বলে, পরিবারের সঙ্গে কি আর ধন সম্পদের তুলনা চলে? নবীজি বলেন, জুহরের সালাতের পর তোমরা দাঁড়িয়ে বলবে, আমরা আল্লাহর রাসূলের মাধ্যমে মুমিনদের কাছে এবং মুমিনদের মাধ্যমে রাসূলের কাছে আবেদন করছি, আমাদের বন্দীদের যেন ফেরত দেওয়া হয়। জুহরের পর তারা যথারীতি দাঁড়িয়ে সবাইকে অনুরোধ জানায়। নবীজি তখন বলেন, আমার ও বনু আব্দুল মুত্তালিবের অধিকারে যা এসেছে সব তোমাদের দিয়ে দেওয়া হলো। এখন অন্য লোকদের কাছেও তোমাদের জন্য আবেদন করব। তার আবেদনের প্রেক্ষিতে মুহাজির ও আনসাররা বলেন, আমাদের অধিকারে যা কিছু এসেছে সব আল্লাহর রাসূলের। আকরা ইবনে হাবিস বলেন, আমার ও বনু তামিম গোত্রের অধিকারে যা এসেছে সেগুলো আল্লাহর রাসূলের জন্য নয়। ওয়াইনা ইবনে হিশান বলেন, আমার ও বনু ফাজারা গোত্রের যা আছে সেগুলো আল্লাহর রাসূলের জন্য নয়। আব্বাস ইবনে মিরদাস বলেন, আমার ও বনু সুলাইম গোত্রের যা আছে সেগুলো আল্লাহর রাসূলের জন্য নয়। কিন্তু তার গোত্রের সাধারণ লোকজন তখন বলে ওঠে, আমাদের যা আছে সব আল্লাহর রাসূলের। আব্বাস ইবনে মিরদাস তখন বলেন, তোমরা আমায় অপমান করলে। এভাবে সবাই যার যা সিদ্ধান্ত জানানোর পর নবীজি বলেন, এই লোকগুলো ইসলাম গ্রহণ করে এসেছে। তাদের এই বোধোদয়ের জন্য অপেক্ষা করতে গিয়েই আমি বন্দি বন্টনে দেরি করেছি। তাছাড়া তাদেরকে স্ত্রী সন্তান ও ধন সম্পদের মধ্য থেকে যে কোনো একটি বেছে নিতে বলেছি। তারা প্রথমটি বেছে নিয়েছে। তাই যাদের কাছে বন্দি রয়েছে এবং যারা স্বেচ্ছায় তাদের ফিরিয়ে দিতে চায় তারা যেন ফিরিয়ে দেয়, আর যারা তাদের প্রাপ্ত অংশ রাখতে চায় তারাও যেন বন্দীদের ছেড়ে দিয়ে বাকিটা রেখে দেয়। বিনিময়ে ভবিষ্যতে এ জাতীয় সম্পদ গনিমত হিসেবে আমাদের হাতে এলে তাদের 6 গুণ দেওয়া হবে। লোকজন তখন বলে, আমরা আল্লাহর রাসূলের খাতিরে স্বেচ্ছায় সমস্ত কিছু ফিরিয়ে দিলাম। নবীজি বলেন, তোমাদেরকে স্বেচ্ছায় দিচ্ছে আর কে দিচ্ছে অনিচ্ছায় আমি তা জানি না। সবাই নিজ নিজ জায়গায় ফিরে যাও। আমি তোমাদের নেতাদের কাছ থেকে তোমাদের সিদ্ধান্ত জেনে নেব। নেতাদের সাথে মত বিনিময়ের পর নবীজি তাদের সিদ্ধান্ত মেনে নেন। প্রত্যেকে তখন নিজেদের অধিকারে আসা নারী ও শিশুদের ফেরত দেন। কেবল ওয়াইনা ইবনে হিসান বাদে সবাই সকল বন্দীকে ছেড়ে দেন। ওয়াইনার ভাগে পড়েছিলেন একজন বৃদ্ধা। তিনি ওই বৃদ্ধাকে ফেরত দিতে চাইছিলেন না, পরে অবশ্য ফিরিয়ে দেন। নবীজি প্রত্যেক বন্দীকে একটি করে কিবুতি কাপড় দিয়ে বিদায় জানান। 8 বছর আগের ও পরের দুনিয়া। নবীজি জিরানায় গনিমত বন্টন শেষে উমরার ইহরাম বাঁধেন। যথাসময়ে মক্কায় এসে উমরা আদায় করেন। এরপর আত্তাব ইবনে উসাইদকে মক্কার দায়িত্বশীল নিযুক্ত করে 8ম হিজরির 24 জিলহজ তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন। মুহাম্মদ আল গাজালি বলেন, 8 বছর আগে হিজরতের সময় নবীজি মদিনায় আগমন এবং 8 বছর বাদে মক্কা বিজয়ের পর এই মুহূর্তে তার আগমনের মধ্যে কত ব্যবধান। সে সময় তিনি মদিনায় এসেছিলেন নিরাপত্তা প্রতিষ্ঠা হয়ে, অপরিচিত এক আগন্তুকের মতো দ্বিধাশঙ্কাগ্রস্ত অবস্থায়। এখানকার লোকেরা তার পরিবারকে উত্তম আশ্রয় দিয়েছিল, সাহায্য করেছিল। হিদায়াতের যে আলো তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন তা অনুসরণ করেছিল তারা। কেবল তার দিকে চেয়েই তারা সবার শত্রুতাকে তুচ্ছজ্ঞান করেছিল। আর এখন 8 বছর পর তিনি যখন মদিনায় প্রবেশ করছেন, তখন পূর্বের মতো সেই লোকগুলোই তাকে দ্বিতীয়বার অভ্যর্থনা জানাচ্ছে।
মক্কা তখন তার পদানত। মক্কাবাসীর সকল গৌরব ও মূর্খতার আধার তার পদতলে পিষ্ট। তিনি সকল অপরাধ মাফ করে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন তাদেরকে। আল্লাহর বাণী আসলেই সত্য, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে এমন সৎকর্মশীলদের প্রতিদান আল্লাহ বিনষ্ট করেন না। মক্কা বিজয়ের পরবর্তী অভিযান। মক্কার দীর্ঘ সফর ও সফল অভিযান শেষে নবীজি মদিনায় ফিরে আসেন। এ সময় আরবের নানা প্রান্ত থেকে প্রতিনিধিদল আসতে শুরু করে মদিনায়। নবীজি তাদের অভ্যর্থনা জানান, বিভিন্ন জায়গায় জাকাত ও জিজিয়া আদায়কারীদের পাঠান, দাওয়াতি কাফেলা প্রেরণ করেন। এত কিছুর পরও যারা ইসলাম গ্রহণ ও নমনীয়তা প্রদর্শনের পরিবর্তে দম্ভ প্রকাশ করে যাচ্ছিল, বাস্তবতা সম্পর্কে সচেতন হচ্ছিল না, তাদের অবদমিত করেন। নিচে এসব পদক্ষেপের একটি সংক্ষিপ্ত রূপ তুলে ধরা হলো। জাকাত আদায়ে নিয়োজিত যারা। পূর্বের আলোচনায় আমরা জেনেছি নবীজি মদিনায় ফিরে এসেছেন অষ্টম হিজরির একেবারে শেষের দিকে। নবম হিজরির মুহররমের চাঁদ ওঠার পরপরই তিনি আরবের বিভিন্ন গোত্রে তহসিলদার পাঠান। তালিকাটি হল: জাকাত আদায়কারী সাহাবীর নাম যে অঞ্চল বা গোত্রে পাঠানো হয়: ওয়াইনা ইবনে হিশান বনু তামিম, ইয়াজিদ ইবনেল হুসাইন বনু আসলাম ও বনু গিফার, আব্বাদ ইবনে বিশর, আলা শালি বনু সুলাইম ও মুজাইনা, রাফি ইবনে মাকিস বনু জুহাইনা, আমর ইবনেল আশ বনু ফাজারা, জাহাক ইবনে সুফিয়ান বনু কিলাব। জাকাত আদায়কারী সাহাবীর নাম যে অঞ্চল বা গোত্রে পাঠানো হয়: বাশির ইবনে সুফিয়ান বনু কাব ইবনে লুতবিয়া, আলাজদি বনু জুবিয়ান, মুহাজির ইবনে আবি উমাইয়া, জিয়াদ ইবনে লাবিদ, আদি ইবনে হাতিম, মালিক ইবন নাওয়িরা, সানা, হাজারামাউত বনু তাই ও বনু আসাদ বনু হানজালা, জাবারকান ইবনে বদর, কাইস ইবনে আসিম বনু সাদের শাখাগো, বনু সাদের শাখাগো, আলাই নেল হাজরামি, আলী ইবনে আবি তালিব, বাহরাইন, নাজরান। এমন নয় যে উল্লেখিত সবাইকে নবম হিজরির মুহররম মাসেই পাঠানো হয়, বরং কিছু কিছু গোত্র ও এলাকায় ইচ্ছে করেই একটু দেরিতে লোক পাঠানো হয়, যাতে করে তারা চারপাশ পর্যবেক্ষণের মধ্য দিয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলামে প্রবেশের সুযোগ পায়। তবে হ্যাঁ, জাকাত ও জিজিয়া আদায়ের উদ্দেশ্যে যথাযথ গুরুত্বের সঙ্গে লোক পাঠানোর এই ধারা শুরু হয় নবম হিজরির মুহররম মাসে। আর বিস্তৃত পরিসরে ইসলামের প্রতি মানুষকে আহ্বানের কার্যক্রম শুরু হয় এরও আগে, হুদাইবিয়ার সন্ধির সময় থেকে। সবশেষে মক্কা বিজয়ের পর শুরু হয় মানুষের দলে দলে ইসলাম গ্রহণ। সামরিক অভিযান। সমগ্র আরবে অখণ্ড নিরাপত্তা নিশ্চিত করতে কিছু জায়গায় সামরিক অভিযান পরিচালনার প্রয়োজন দেখা দেয়। বিস্তারিত বিবরণ তুলে ধরা হল: বনু তামিম অভিযান। নবম হিজরির মুহররম মাসে ওয়াইনা ইবনে হিশান আল ফাজারির নেতৃত্বে বনু তামিম গোত্রে একটি অভিযান পরিচালনা করা হয়। এতে 50 জন অশ্বারোহী অংশ নেন। তবে তাদের মধ্যে কোনো মুহাজির ও আনসারি সাহাবী ছিলেন না। বনু তামিমের লোকজন অন্যান্য গোত্রকে উস্কানি দিয়ে জিজিয়া প্রদান থেকে বিরত রাখার চেষ্টা করলে এ অভিযানটি পরিচালিত হয়। এ অভিযানে ওয়াইনা ইবনে হিশান রাতের বেলা পথ চলতেন, আর দিনের বেলা আত্মগোপনে থাকতেন। কয়েকদিনের লাগাতার সফরে তারা শত্রুদের এলাকায় গিয়ে পৌঁছে যান। পরে মোক্ষম সময়ে একটি খোলা প্রান্তরে তাদের ওপর চড়াও হন। দুর্বৃত্তরা তখন পালিয়ে যায়। এ সময় মুসলিমদের হাতে বন্দী হয় 11 জন পুরুষ, 21 জন নারী ও 30 জন শিশু। যুদ্ধ শেষে ওয়াইনা তাদেরকে মদিনায় নিয়ে আসেন এবং রামলা বিনতুল হারিসের ঘরে আটকে রাখেন। এরই মধ্যে বনু তামিমের 10 জন নেতা মদিনায় চলে আসে। এরপর তারা সোজা নবীজির দরজায় গিয়ে হ্যাঁক ছাড়ে: হে মুহাম্মদ, বাইরে আসুন। নবীজি ঘর থেকে বের হলে সবাই তাকে জড়িয়ে ধরে নানা বিষয়ে কথা বলতে শুরু করে তার সাথে। দেখতে দেখতে জোহরের সময় হয়ে যায়। নবীজি জোহরের সালাত আদায় করে মসজিদের আঙিনায় বসেন। এ সময় আগন্তুকরা বংশীয় গৌরব প্রকাশমূলক বিতর্কের আগ্রহ প্রকাশ করে। নবীজি সায় দেন। তারা উতারিদ ইবনে হাজিবকে দাঁড় করিয়ে দেয় নিজেদের পক্ষে কথা বলতে। তার বক্তব্য শেষ হলে নবীজি খতিবুল ইসলাম খাত সাবিত ইবনে কাইস ইবনি শাম্মাসকে দাঁড় করিয়ে দেন জবাব দেওয়ার জন্য। সাবিতের বক্তব্য শেষ হলে তারা এবার কবি জাবারকান ইবনে বদরকে দাঁড় করিয়ে দেয় কথা বলতে। সে কবিতার ছন্দে ছন্দে তাদের গৌরবগাথা তুলে ধরে। তার বিপরীতে ইসলামের কবি হাসান ইবনে সাবিত কবিতা পাঠ করে শোনান। উভয় বক্তা ও কবি ক্ষান্ত হলে আকরা ইবনে হাবিস দাঁড়িয়ে বলেন, তাদের বক্তা আমাদের বক্তার চেয়ে পটু, তাদের কবিও আমাদের কবির চেয়ে পারঙ্গম। তাদের কণ্ঠ আমাদের কণ্ঠের চেয়ে উঁচু এবং তাদের কথামালা আমাদের কথামালার চেয়ে উচ্চমার্গীয়। এ কথার মধ্য দিয়ে বিতর্ক শেষ হয়। বনু তামিমের আগন্তুকরা ইসলাম গ্রহণ করেন। নবীজি তাদের আকর্ষণীয় উপহার দেন, সেই সাথে মুক্ত করে দেন তাদের বন্দীদের। খাসাম অভিযান। নবম হিজরির সফর মাসে কুতবা ইবনে আমিরের নেতৃত্বে খাসামের একটি শাখাগোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এরা তুরবার নিকটবর্তী তবালা অঞ্চলে বসবাস করত। কুতবা 20 জন সৈন্য ও 10টি উট নিয়ে অভিযানে বের হন। যাত্রাপথে তারা পালা করে উঠে আরোহণ করেন।
গন্তব্যে পৌঁছে শত্রুদের ওপর জোরদার হামলা চালান। তুমুল যুদ্ধ হয় দুই পক্ষের মধ্যে। হতাহত হয় অনেক। কুতবাসহ আরও কয়েকজন মুসলিম শহীদ হন এই যুদ্ধে। তবে শেষ পর্যন্ত মুসলিমরাই বিজয়ী হয়। তারা যুদ্ধলব্ধ উট, বকরি ও বন্দীদের নিয়ে ফিরে আসেন মদিনায়। বনু কিলাব অভিযান নবম হিজরির রবিউল আওয়াল মাসে জাহাক ইবনে সুফিয়ান আল কিলাবির নেতৃত্বে বনু কিলাব গোত্রে একটি বাহিনী পাঠানো হয়। উদ্দেশ্য ছিল তাদের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া। কিন্তু তারা প্রচণ্ড ঘৃণার সাথে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় এবং মুসলিমদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়। বাধ্য হয়ে মুসলিমরাও হাতে অস্ত্র তুলে নেয়। যুদ্ধে বনু কিলাব পরাজয় বরণ করে। তাদের একজন নিহত হয়। অপরদিকে মুসলিমরা নিরাপদে ফিরে আসে মদিনায়। জেদ্দার উপকূলীয় অঞ্চল অভিযান নবম হিজরির রবিউল আওয়াল মাসে আলকামা ইবনে মুজাজ্জাজ আলমুদলিজির নেতৃত্বে জেদ্দা সমুদ্র উপকূলে ৩০০ জন সৈন্যের একটি বাহিনী পাঠানো হয়। একদল হাবশি মক্কায় লুটপাট ও রাহাজানি করার উদ্দেশ্যে জেদ্দা সমুদ্র উপকূলে জড়ো হলে এ অভিযানটি পরিচালিত হয়। আলকামা উপকূলে কাউকে না পেয়ে সমুদ্র অভিযানে নেমে পড়েন। সামনে অগ্রসর হতে হতে একটি দ্বীপ পর্যন্ত চলে যান। সংবাদ পেয়ে হাবশিরা পালিয়ে যায় সেখান থেকে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ৩৫তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ৩৬তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।